দীর্ঘমেয়াদে জ্বালানির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। কাল ওয়াশিংটনে এই স্মারক সই হয়। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম দাবি করছেন, ঢাকা ওয়াশিংটনের এই সমঝোতায় বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়েছে। মোর্শেদ হাসিবের প্রতিবেদন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ কিনবে আনুমানিক $15 মিলিয়ন মূল্যের জ্বালানি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে দেশটির সাথে করা বাণিজ্য চুক্তিতে এমনই উল্লেখ ছিল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশটির সাথে বিএনপি সরকার সই করে জ্বালানি সমঝোতা স্মারক। স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারকে সই করেন। বাংলাদেশ আশা করছে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এই সমঝোতা। সহজ হবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি। পাশাপাশি সুযোগ তৈরি হবে দুই দেশের মধ্যে তেল, গ্যাস, জৈব শক্তির ব্যবহার নিয়ে সক্ষমতা বৃদ্ধি ও জ্ঞান, দক্ষতা বিনিময় এবং গবেষণার। I believe that this agreement, MOU that we're going to sign, will give us a long-term energy access, energy security, for which I thank my own Prime Minister, Mr. Tariq Rahman, and President Trump for the efforts that have gone for making this possible. I think there's tremendous room for energy cooperation to the benefit of American businesses and to the benefit of industry, and most importantly, the people and citizens of Bangladesh, our friends and partners forever. God bless you, my friend. This is a historic day and I'm proud to be here. জ্বালানি বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন এই জ্বালানি সমঝোতা? ডক্টর শামসুল আলম বলছেন, এতে করে দেশের জ্বালানি সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হয়েছে। সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ করতে পারবে। আমি মধ্যপ্রাচ্য থেকে তেল আনতে যে জাহাজ ভাড়া লাগে, আমেরিকা থেকে সেই এলএনজি আনতে সেটা লাগবে, এলপিজি আনতে সেটা লাগবে। আর আমার সারা বিশ্বে প্রতিযোগিতামূলক দরে আমি সব জায়গা থেকেই কেনার স্বাধীনতা থাকার নামে আমার সার্বভৌমত্ব থাকা, আমার এটা আমেরিকা থেকে আনতে হবে। আমি বাধ্যবাধকতা ইম্পোজ করলাম, চুক্তি করলাম। সেই কি 1751 সালে বর্গীদের সঙ্গে চুক্তি করে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করা হয়েছিল, আর এইটা চুক্তি করে আমাদের জ্বালানি নিরাপত্তা রক্ষা করা হলো। আজকের সরকার বরঞ্চ এই চুক্তির মধ্যে দিয়ে জ্বালানি নিরাপত্তা আরো বিপন্ন করবে, কারণ সাশ্রয়ী মূল্যে পাওয়ার সম্ভাবনা বলা যেতে পারে অনিশ্চিত হয়ে গেল। তাহলে এটা সম্পর্কে আমার প্রতিক্রিয়া একটাই, সেটা হচ্ছে জ্বালানি সার্বভৌম ক্ষমতা বা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বরাবরই সরকার সেই 57 সাল থেকে আলীবর্দী খান আমল থেকে আজকে পর্যন্ত সরকার সক্ষম ছিল না আমেরিকার সঙ্গে এই জ্বালানি চুক্তি করে জ্বালানি সার্বভৌমত্বের যে বিপর্যয় ঘটলো, যে আমি আমেরিকা ছাড়া আর কারোর কাছ থেকে কিনবো না বা কিনতে পারবো না, দর দাম যাচাই বাছাই করতে পারবো না, আমি সেখানে আটকা পড়লাম। এটা আমার জ্বালানি সার্বভৌম ক্ষমতা ব্যবহারের সীমাবদ্ধতা, রাষ্ট্রের সীমাবদ্ধ বা রাষ্ট্রের বলতে পারেন যে অভাব, সার্বভৌম ক্ষমতার প্রয়োগের সক্ষমতার অভাব, সেইটাই প্রতিষ্ঠিত হলো। এইটা একটা জাতির জন্য ভালো কাজ, ন্যায্য কাজ, উচিত কাজ, যৌক্তিক কাজ হয়েছে যে প্রেস রিলিজ দিয়ে দেওয়া হলো। সেই প্রেস রিলিজ আমি মনে করি জাতির জন্য বিভ্রান্তিকর। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।